আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হোম টেকনোলজি। আপনাদের সাথে আমি ইমন আছি। আজকে আমরা আলোচনা করব মোবাইলে যে ব্যাংকিং অ্যাপগুলো রাখি, যেমন বিকাশ, নগদ কিংবা আরো যেই সফটওয়্যারগুলো আছে লাইক ব্যাংকিং এর যে সফটওয়্যারগুলো, এগুলো কিভাবে নিরাপদে রাখবেন বা সিকিউর রাখবেন। অনেক সময় দেখা যায় এই অ্যাপগুলো কিন্তু হ্যাকিং এর শিকার হয়ে থাকে, অর্থাৎ এই অ্যাপটা থেকেই কিন্তু আপনি আপনার পুরো ব্যাংক অ্যাকাউন্টটাকে কন্ট্রোল করে থাকেন। সেক্ষেত্রে যদি এই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা অন্য কেউ বা আদার্স কেউ নিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আর হতাশ হওয়া ছাড়া কিছুই থাকবে না। তো চলুন আজকের ভিডিওতে দেখে নেই কিভাবে আপনি আপনার এই ব্যাংকিং সফটওয়্যারগুলোকে নিরাপদে রাখতে পারবেন। শুরুতেই যেই ব্যাপারটা আসে সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপস, অর্থাৎ আমরা আমাদের ফোনে আনঅথরাইজড অনেক সময় অনেক থার্ড পার্টি অ্যাপগুলো ইনস্টল করে থাকি। সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাপের ভিতরে ম্যালওয়্যার বা ভাইরাস থাকে, সেই ভাইরাস কিন্তু আপনার ফোনে অ্যাটাক করে সেই সব তথ্য হাতিয়ে নিয়ে থাকে। তো এই সব অ্যাপগুলো ব্যবহার করা থেকে অবশ্যই বিরত রাখবেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মুড অ্যাপ, অর্থাৎ কাস্টমাইজেশন যে অ্যাপগুলো, এই অ্যাপগুলো কিন্তু থার্ড পার্টি অ্যাপ বলা হয়। তবে এই মুড অ্যাপ ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকবেন। এটি কিন্তু খুবই মারাত্মক একটা ইস্যু। এই মুড অ্যাপের কারণে কিন্তু আপনি আপনার এই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সহ পাসওয়ার্ড, পিনকোড সকল কিছু হারাতে পারেন। এরই সাথে তো টাকা আছেই। এরপরে দেখবেন আনঅথরাইজ সোর্স থেকে অনেক লিংক আসছে, এগুলোতে ক্লিক করতে বলে দেখাচ্ছে আপনি জিতে গেছেন আইফোন 16 প্রো ম্যাক্স, আপনি জিতে গিয়েছেন স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা প্রো, বা এত টাকা আপনি জিতেছেন, দেখুন লিংকে ক্লিক করে। এইসব লিংকে কিন্তু ক্লিক করলেই সর্বনাশ হয়ে যায়। সর্বনাশ না, সাথে কিন্তু সর্বশান্ত হয়ে যায় অনেকজনের। তো এইসব লিংক, আনঅথরাইজ যেসব লিংক গুলো আছে, সেসব লিংক ক্লিক করা থেকে অবশ্যই নিজেকে বিরত রাখবেন। এরপর যে বিষয়টা হচ্ছে পাবলিক ওয়াইফাই। আমরা অনেকেই ফ্রি ওয়াইফাই ইউজ করি, অনেক জায়গায় অনেক সময় পাবলিক ওয়াইফাই। এই পাবলিক ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত। হ্যাকাররা হাতিয়ে নিচ্ছে আমাদের ফোনের সকল তথ্য, এবং পরবর্তীতে দেখা যায় আমাদের ফোনে যেই ব্যাংক অ্যাকাউন্টের যেই সফটওয়্যার ছিল সেখান থেকে তথ্য হাতিয়ে নিয়ে তারা দেখা যাচ্ছে আমাদের ফোন থেকে বা মোবাইলের সেই অ্যাক্সেসটা নিয়ে সেখান থেকে টাকাগুলো সরিয়ে নিচ্ছে। সব পাবলিক ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন। এবং আরেকটা আছে যে ইউএসবি সিস্টেম, অর্থাৎ যেখানে সেখানে চার্জ দেওয়া থেকে ফোন বিরত রাখুন। আবার দেখবেন অনেক সময় আপনাকে বিকাশ থেকে নাহিদ ফোন দিয়ে বলবে, স্যার আমরা বিকাশ থেকে নাহিদ বলছি বা ব্যাংক থেকে জাহিদ বলছি, আপনার ব্যাংকটিকে সিকিউর করার জন্য আমরা আপনাদের মোবাইল ফোনে 3 সংখ্যার, 4 সংখ্যার, 5 সংখ্যার একটা পিন পাঠিয়েছি, সেই পিনটি আমাদেরকে বলুন, না হয় আপনাদের অ্যাকাউন্টটি ব্লক করে দেব। একটা জিনিস মনে রাখবেন, ব্যাংক কর্মকর্তারা কখনোই আপনার কাছ থেকে ওটিপি কিংবা পিন কোনো কিছুই চাইবে না। এই সব যারা চাইবে তার কিন্তু অবশ্যই ফ্রড, তারা অবশ্যই প্রতারক। এই সব তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। কোনো সমস্যা হলে অবশ্যই আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেখানে যে সেই শাখায় যে আপনি কথা বলুন, সরাসরি কথা বলুন। অন্যথায় কোনো প্রকার মোবাইলে কোনো পিন কোড দেওয়া নেওয়া করবেন না। তো এইসব বিষয়গুলো একটু মাথায় রাখলেই কিন্তু আমাদের সেই ব্যাংকের যে সফটওয়্যার গুলো আছে সেগুলোকে সিকিউর রাখতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, প্রতিনিয়ত অ্যাপটিকে ব্যবহারের পরে অ্যাপটির যে ক্যাশ ফাইল আছে এগুলো ক্লিয়ার করে রাখবেন, অর্থাৎ ক্লিয়ার ক্যাশ এবং কুকিজ, এই সিস্টেমটাকে যদি ক্লিন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু অ্যাটাক হওয়ার পরেও সেই তথ্যগুলো যাওয়ার সম্ভাবনা কম থাকে। অর্থাৎ আপনি যেই ক্যাশ ফাইল, অর্থাৎ আপনি যেই পিন দিয়ে সফটওয়্যারটা ওপেন করেছেন সেটা কিন্তু একটা ক্যাশ ফাইল আকারে জমা হয়ে থাকে। সেখানে যদি আপনি ক্যাশ ফাইলটা ক্লিন করে দেন সেক্ষেত্রে পিনটা মুছে যায়, সেক্ষেত্রে সমস্যাটা কম হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই সব জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু আমাদের যে প্রয়োজনীয় সফটওয়্যার গুলো আছে সেগুলোকে সিকিউর করে রাখতে পারি। শুধুমাত্র ব্যাংকিং এর সফটওয়্যার গুলোর ক্ষেত্রেই না, আমাদের ফোনে যেই সফটওয়্যার গুলো আছে লাইক ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, সকল সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু জরুরি। তো অবশ্যই এই সতর্কতাগুলো অবলম্বন করবেন, তাহলে এই সব সফটওয়্যার গুলোকে সিকিউর করে রাখবেন। বিশেষ করে যাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ব্যাংকিং সফটওয়্যার গুলো আছে তারা অবশ্যই একটু বেশি সিকিউর হবেন। আর আরেকটা জিনিস হচ্ছে মোবাইল রুট করা। অনেকেই আমরা মোবাইল রুট করি, এই রুট করার ফলে কিন্তু মোবাইলের যে সিকিউরিটি সিস্টেমটা থাকে সেটা ওপেন সোর্স হয়ে যায়। মানে আপনার যেই লকিং সিস্টেমটা থাকে, মানে আপনার ফোনে যে বায়োস লকিং সিস্টেমটা থাকে যেখানে ম্যালওয়্যার অ্যাটাক করে, এই রাস্তাটা কিন্তু রুট করার ফলে আরো ক্লিয়ার হয়ে যায়। মোবাইল রুট করা থেকে বিরত থাকুন। এখন অবশ্য তেমন একটা রুট হয় না, অ্যান্ড্রয়েড 5 এর পরে কিন্তু রুট করাটা অনেক কঠিন হয়ে গেছে। তো অবশ্যই এই রুট করা থেকে বিরত থাকুন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নিত্য নতুন এরকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে হোম টেকনোলজির পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।